এভাবে মাছটাকে সাজিয়ে নিয়েছি। আজকে আমি নিজের মতো করে ইলিশ মাছ বানাবো, তার জন্য নিয়েছি 5 পিস ইলিশ মাছ। তেলটা গরম হয়ে গেছে, তেলেতে আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেবো মাছগুলো। এতে অল্প নুন হলুদ মাখানো আছে। এদিকে আমি টমেটো নিয়েছি, টমেটোটা পেস্ট করে নেবো। আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর জিরে, এটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সি করে। আমি টমেটোর সঙ্গে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। যখন সবজিটা করবো তখন আর নুন দেবো না। মাছটা এইভাবে ভেজে নেব। এদিকে আমি দুটো পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে, খুব মিহি করে পেস্টটা আমি করে নিয়েছি। এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে মাছটা তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের তেল খানিকটা বেরিয়েছে। এই তেলটা দিয়ে আমি রান্না করে নেব। এতে ফোড়ন দেবো কিছু কালো সরষে, সাদা সরষে, পোস্ত আর জিরে। ফোড়ন দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। মশলাটা হয়েই গেছে, এতে এবার দিয়ে দেবো টমেটো পেস্টটা। এতে আর নুন দেবো না, কারণ নুন টমেটোটায় দেওয়া আছে। যদি প্রয়োজন পড়ে নুন দেওয়া হবে, নাহলে নুন দেওয়া হবে না। এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যেটা আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট না, 2-3 মিনিট ফুটিয়ে নেব। যদিও খুব নর্মাল, যদিও রান্নাটা খুব নর্মাল, কিন্তু এটা খুব টেস্টি হবে। মাছটা তৈরি হয়ে গেছে। ভাতের সঙ্গে মাছটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটু